তো সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। বাইজান কত সুন্দর মদিনা, হায়রে যার নাই কোনো তুলনা। তোমরা বুঝে কেন বুঝো না, হায় হায় বুঝে কেন বুঝো না, হায়রে জান্নাত সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা জোড়ে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা। বাইজান কোন পথে হব রাওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। হায় হায় কোন পথে হব রাওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। হায়রে মুর্শিদ জানে ঠিকানা, বাইজান মুর্শিদ জানে ঠিকানা। হায় হায় সিরাজনগর জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান শাহাদাত জান্নাত বানাইলো, হায়রে মোহনের মতন সাজাইলো। বাইজান শাহাদাত জান্নাত বানাইলো, হায়রে মোহনের মতন সাজাইলো। হায়রে এক কদমেরা কি বারাগে, এক কদমেরা কি বারাগে, আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী রথবল্লভপুর গাউসিয়া আতাবিয়া ইকরামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী পবিত্র তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত আজকের এই মাহফিলের সম্মানিত সভারত্ন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন উস্তাজুল উলামা শাইখুল উলামা তাজুল উলামা রাইসুল উলামা মুর্শিদ বরহক ওয়াকফে আসরার মারফত আলম বরদার আহলে সুন্নত काबिल कदर
হুজুর আল্লামা শাহ সুফি সাহেব কেবলা সিরাজ নগরী সাহেব কেবলা মুদ্দা জিল্লুল আলী বারাকাল্লাহ ফি হায়াতি কদমহু আইনাই ওয়া আলা রাসি। মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের সম্মানিত খলিফা মুজাহিদ মিল্লত ওয়াজে খুশবায়া হযরতুল আল্লামা জনাবে মৌলানা শাহ রুকুনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী জিদা মজদহু, ওনার পূর্বে হয়তো আলোচনা করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদ মিল্লত পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী দামা ইকবালহু। মঞ্চ উপবিষ্ট আছেন কালাপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সহসুপার, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের রত্ন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুশাহিদুল ইসলাম আল কাদেরী সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী দামত বরকাতুল কুদসিয়া। আমার বামে বসা আছেন ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দরবার সিরাজনগর দরবার শরীফের সম্মানিত খলিফা, আপনাদের সকলের সুপরিচিত মুজাহিদ মিল্লাত আশিকে রসুল হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল আজিজ কিম্মত সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী দামা ইকবালহু। মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে সভাপতি মন্ডলী অসংখ্য নাম আছেন, জনাব আলিমুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেব, জনাব মোহাম্মদ রজব আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, জনাব মোহাম্মদ আহমদ হোসেন সাহেব, জনাব মোহাম্মদ শফিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ দরবেশ আলী সাহেব, জনাব মোহাম্মদ সিদ্দিক আলী সাহেব সহ যার অত্যন্ত পরিশ্রম আজকের মাহফিলের আয়োজন হয়েছেন, আপনাদের সকলের সুপরিচিত অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ কারি সোহেল রাজা কাদেরী সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী দামত বরকাতুল কুদসিয়া। মঞ্চ বিশিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুস্তুরাত, হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাহফিল কমিটির যে ভলান্টিয়ার ভাই আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, প্রথম নম্বরের দোকানগুলি 14 মাইল দূরে দৌড়াই, স্টেজের পিছনে এই দোকানগুলি আগে তোলেন, ওদেরকে বলেন আপনাদেরকে বেচা বিক্রি করার জন্য মাহফিলের আয়োজন হয় না, আপনারা দোকান দেন, দূরে যান, ওদেরকে দূরে যেতে বলেন, ওদের কথাবার্তার সাইজ বেশি আওয়াজ হচ্ছে। বড় কষ্ট করে চট্টগ্রাম থেকে আমি এসেছি, সত্য কথা বলেই আমি আজকে মাহফিলে আসার পক্ষে ছিলাম না। দুইটা কারণে আমি মাহফিলে আসা। একটা কারণ হলো আমার বামে বসা যিনি আছেন হযরত মাওলানা আব্দুল আজিজ কিম্মত সাহেব, উনি সেই আমি মাহফিলে আসছিলাম, উনি এই দাওয়াত করার জন্য সারাটা রাত আমার জন্য বসেছিলেন। সেই যে আমাকে দাওয়াত করার জন্য সারা রাত বসেছিলেন, সেই কদরটা করার জন্যই আজকে দাওয়াতটা। দ্বিতীয় নম্বর ব্যাপার হলো, তারপরে হুজুরকে কয়েকবার ফোন করে বলছিলাম, ক্যান্সেল করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, পারা যায় নাই। আজকের যিনি মাহফিলের পরিচালক জনাব হাফেজ কারি সোহেল রাজা কাদেরী সাহেব, উনি সেই চট্টগ্রামে আমার মাদ্রাসায় আমার অফিসে গিয়েছিলেন, আমার সাথে দেখা করেছেন। আমার একজন বড় ভাই ওনার মাধ্যমে আমার সাথে কথা বলিয়েছেন।
যার কারণে কষ্ট করে আসা। রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া এই খেদমত, মোহাব্বত, ভালোবাসা মাহফিলকে আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলেন না। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আমি সেই বিষয়ের উপরে আলোকপাত করে কিছুক্ষণ আলোচনা করব। মালিক যতক্ষণ দয়া করে, আপনারা যতক্ষণ সহ্য করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার বিষয়ের উপরে আলোচনা করার জন্য। কারণ আমাকে এমন একটা বিষয় নির্ধারিত করে দিয়েছেন যে বিষয়ের আলোচনা শুধু আমি নয়, এই বাবাই, এই মুরব্বী, সোনামণি, নিষ্পাপ, আসলে তো মাসুম বাচ্চা, ছোট মানুষ, বুঝলি, আল্লাহ কবুল করুন। আমাকে যে বিষয়টা নির্ধারিত করে দিয়েছেন এই বিষয়ের আলোচনা শুধু আমি নয়, সারা পৃথিবীর মানুষগুলি যদি আলোচক হয়, সারা পৃথিবীর গাছপালাগুলি যদি কলম হয়, সারা পৃথিবীর পানিগুলি যদি কালে হয়, সারা পৃথিবীর মানুষগুলি যদি লেখক হয়, লিখতে 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 কিয়ামত পর্যন্ত যদি লেখা হয়, শানে রিসালাতের বর্ণনা লেখা শেষ হবে না। কথা বলে, শানে রিসালাতের বর্ণনা শেষ। কারণ রিসালাতের বর্ণনা দিয়েছেন কে? একটু কথা বলবেন বাবা। রিসালাতের বর্ণনা দিয়েছেন কে? রব্বুল আলামিন। যত জায়গার জন্য রব্বুল আলামিন, নবীর রিসালাত তত জায়গার জন্য রহমাতুল লিল। ক্ষমানোর কোন সুযোগ নাই, ক্ষমানোর কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনি নবীর জিকিরকে, আপনি নবীর শানকে, আপনি নবীর মানকে, আপনি নবীর ইজ্জতকে আমি আল্লাহ এত বুলন্দ করে দিয়েছি, পৃথিবীর কোন মানুষ আপনি নবীর শান ও মান কমাইতে পারবে না। আপনি নবীর শান ও মান কমাইতে পারবে? কথা বলেন না বলেন। আপনারা চিনি চিনেননি? চিনি, কথা বলেন। পানির সাথে যখন চিনি মিক্সার করে সেটা কি হয়? চিনির সাথে পানি মিক্সার করলে চা হয়? হ্যাঁ, আপনাদের এদিকে মিক্সার বলে, শরবত বলে না? হ্যাঁ, কথা কন, শরবত বলে না? পানির সাথে যখন চিনি মিক্সার হয় সেটার কি বলে? শরবত বা চিনি ভানা। আপনাদের দিকে কি বলে? শরবত বলে। চিনি এবং পানি মিক্সার করলে শরবত। চিনি এবং পানি মিক্সার করার পরে কোন মৌলবীকে যদি বলা হয়, হুজুর শরবত চিনি এবং পানি দিয়ে বানাইছি, চিনিটা আলাদা করে দেন, পানিটা আলাদা করে দেন, সম্ভব হবে? মৌলবীর মৌলবীগিরি শেষ, পীরের পীরালি শেষ, নেতার নেতাগিরি শেষ। শরবত থেকে চিনি আলাদা করা সম্ভব? আল্লাহ বলে যেই রকম চিনি আলাদা করা সম্ভব নয়, আমার নবীর, আমি খোদা রব্বুল আলামিনের রুবুবিয়তের ভিতর থেকে, আমি আল্লাহর শান থেকে আমার নবীর শান আলাদা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন শরীফ, এটা কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। কারণ এদেরকে কোরআন শরীফের দলিল না দেখাইলে কালকে সকালবেলা কইব ওয়াহাবির বাচ্চারা, কইব কি নুজুর বানাইয়া বানাইয়া কইছে। আমার কথারে যে করব বানাইয়া, ওর 14 গোষ্ঠী হইব কানাইয়া। কথা কন্টিনিউ। আপনাদের দেশে বালু আসেনি? বালি 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 আসেনি? এটা কি বালি বলে? আস্তরের বালি যেটা, এটার কি বলে?
খল্লা বালু। আমাদের দেশের মধ্যে, আমাদের চট্টগ্রামের ওদিকে এদের চিনি বালু বলে। কি বালু? চিনি বালু বা খল্লা বালু। খল্লা বালু না, খল্লা বালিটা যদি আপনাদের গ্রামের মধ্যে আনে, খল্লা বালির ভিতরে এক প্রকারের জিনিস আছে, চকচক চকচক করে। আপনারা দেখছেন নি? কথা কয় না, সবাই বলেন দেখছেন নি? আমার ঘরের সামনের মধ্যে খল্লা বালু বা চিনি বালু, এক মুষ্টি বালু নিয়ে যদি আমি ইমাম সাহেবকে, পীর সাহেবকে দিয়ে বলি, হুজুর আপনি তো বড় কামেল মানুষ, 5 ওয়াক্ত নামাজের কথা বাদ দেন, আপনি তাহাজ্জুদ কোনদিন মিস করেন নাই, হুজুর আপনি তো বড় একজন বালা মানুষ, বড় মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। ইমাম সাহেব এক মুষ্টি খল্লা বালু দিলাম, এক মুষ্টি আপনাকে চিনি বালু দিলাম, হুজুর এক মুষ্টি বালু থেকে বালুগুলি আলাদা করে দিবেন, চকচক করার মতো 7 বৎসর দন, বাদশা সেকান্দরের দনগুলি আমাকে একটু আলাদা করে দিবেন। ইমাম সাহেবের পক্ষে সম্ভব নেই। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, সম্ভব নেই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বালু থেকে, খল্লা বালু থেকে ওই বাদশা সেকান্দরের সম্পদ আলাদা করা যে এরকম সম্ভব নয়। আমার রব্বুল আলামিনের দুনিয়ার পৃথিবীর জমিন থেকে আমার নবীর রিসালাত বন্ধ করা সম্ভব নয়। নবীজির শান আল্লাহ এমন ভাবে মহান করে দিয়েছেন, আলাদা করা সম্ভব? মেহেন্দি পাতা চিনেননি? লাল না কালা? একটাও চিনেন না। মেহেন্দি পাতা লাল, আপনার লাল বলেন যে মেহেন্দি পাতা কি কালার? কথা বলেন না। মেহেন্দি পাতা সবুজ, সবুজ মেহেন্দি পাতা ঘরের মধ্যে নিয়ে যখন বাটবেন, মিক্সার করবেন, ফাঁকি করবেন, ওইখান থেকে যখন হাতের মধ্যে লাগাবেন তখন কি বাহির হবে? আরো জোরে বলেন, কি বাহির হবে? লাল বের হবে। সবুজ মেহেন্দির পাতার ভিতরে আল্লাহ লাল বরণটা লুকায়া রাখছে, সৌন্দর্য লুকায়া রাখছে। আমার আল্লাহ কয়, বন্ধু ও দুনিয়ার মানুষে, সবুজ মেহেন্দি পাতার ভিতরে আমি আল্লাহ লাল লুকায়া রাখছি, তোমরা সাধারণ চোখে দেখবা না। এত সুন্দর রংটা যদি নিতে চাও, ওই পাতাগুলি আগে পাটার মধ্যে বাটিয়া বা মিক্সার করে হাতে দিলে লাল পাইবা। ঠিক আমি রব্বুল আলামিন নবীর ভিতরে এমন ভাবে লুকাইছি, তোমরা সারা বছর খুঁজলো পাইবা না। যদি পেতে চাও, নবীর প্রেমের প্রেমিক হইয়া যেতে হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু হাবিব দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দেন, কোন নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। আমার দয়াল নবীর যখন অনুসরণ করবা, অনুকরণ করবা, নবীর রঙে যখন রঙিন হইয়া যাইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ, যে রঙে রোগিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী
সুবহানাল্লাহকে একটু বলা যাবে নি? একটু আওয়াজ করে বলা যাবে নি? আল্লাহ বলে, বন্ধু ও দুনিয়ার মানুষ, আমার নবীর অনুসরণ করবা, অনুকরণ করবা, ইত্তেবা করবা। নবীর অনুসরণের ভিতরে মেহেন্দি ফাটা বাটলে যেই রকম হাতে লাল পাওয়া যায়, আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহরে পাওয়া যায়। মেহেন্দি ফাটার ভিতরে সবুজ লুকায়িত, মদিনার সবুজ গম্বুজ ওয়ালা নবীর ভিতরে আমি খোদা লুকায়িত। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আহিত যদি দয়াল নবী, আহিত যদি দয়াল নবী, গরিব কুটিরে আমার গরিব কুটিরে, চন্দনাময়ী জলে তারে গোসল দিতাম রে। সুবহানাল্লাহ বলেন না? মদিনার সবুজ গম্বুজওয়ালা নবীর ভিতরে কে লুকাইত? ভাই কথা বল, কে লুকাইত? বন্ধুরে, তুই নবী কেমনে চিনলি? তুই তো এখন মানুষ চিনলি না, তুই তো এখন মানুষ চিনস। সবাই মনে করো আমার মতো আছে না? কথা কো না আছে না? আপনারা তো সবাই, আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা সবাই কি? হ্যাঁ, আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, বলে তো মানুষ কাকে বলে? সবাই তো মানুষ। ভাই কই যা? না না, ওই যে মাঠের থেকে উঠতে থাকা কিবা কষ্ট হচ্ছে। আমি তো এখন ওয়াজ শুরু করি, ওয়াজ তো আমি শুরু করি না এখনো, তো একটু ফিনফিন আইতেছে, শুরু আইতেছে না। আলহামদুলিল্লাহ কনা আরো যারা বলেন না। আমার নবীর শান আল্লামা ডক্টর ইকবাল কত সুন্দর ভাবে লিখেছেন। চিনকে শাহরে মারা কশকে বিয়াবান মে, চিনকে শাহরে মারা কশকে বিয়াবান মে, बहर में मौजू किया गोश में तूफान में। चित्कार दिया बोलो सुबहानाल्लाह। বলে আল্লামা ডক্টর ইকবাল বলে, আরে দেখো তুই নবীর শান কেমনে বুঝবি? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, খোদার খোদাই সারা জগতের মধ্যে নবীর প্রশংসা গাইতেছে, বইতেছে, চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গণা করে গণাবাজি করে শেষ, বলে বাহার মে মৌজু কিয়া ও সমে তুফান মে। বাহার মানে সমুদ্র, বাহার মানে কি? সমুদ্রের মধ্যে ঢেউ আসেনি? কথা বলেন ভাই, আসেনি? কোন ইমাম সাহেবের যাইয়া বলি, যদি ইমাম সাহেব আপনাকে কক্সবাজার সমুদ্রের কিনারের মধ্যে বসাইয়া দিলাম, আপনাদের এই এলাকার আশেপাশে নদী আছে না? কি নদীর নাম কি? হ্যাঁ, নদীর কিনারে যদি বসাইয়া দিয়ে কই দেবে ভাই ইমাম সাহেব, আপনি বইয়ে বইয়ে খেয়াল করবেন সারাদিনের মধ্যে সমুদ্রের মাঝখানের থেকে কয়টা ঢেউ আসতেছে, কয়টা ঢেউ যাইতেছে, আপনি কি গণনা করা শেষ হবে? কথা গণনা করা পৃথিবীর কোন কম্পিউটার গুনতে পারবে? পৃথিবীর কোন মোল্লা মুফতি মৌলবী গুনতে পারবে? আল্লামা ডক্টর ইকবাল বলে, এই পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর শান তোমরা কি বুঝবা? নবীর শান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, বাহারামে মৌজু কিয়া ঘোষণে তুফান মে, সমুদ্রের মধ্যে ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ, যতগুলি ঢেউ আসবে প্রত্যেকটা ঢেউয়ের তালা তালা একটা আওয়াজ পাইবা। তোমরা মনে করবে এটা পানির আওয়াজ, ঢেউয়ের আওয়াজ। আল্লাহর কসম করে বলে, সমুদ্রের প্রতিটা ঢেউ ঢেউয়ে পানির আওয়াজ নয়, ঢেউয়ের আওয়াজ নয়। প্রতিটা মৌজুর মধ্যে, প্রতিটা ঢেউয়ের মধ্যে আমার দয়াল নবীর দুরূদ চলে। में मौज किया होश में तूफान में
মৌজুমানি ঢেউ, প্রতিটা ঢেউয়ের তালে তালে আমার নবীর প্রশংসা আল্লাহ লুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। সেই নবীর শান ও বিয়াদবি করার মানুষ আমাদের কাছে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আসলে যার কপালের মধ্যে দুঃখ আছে, শনি আছে, আবুল আহাবের মতো ব্যক্তি, আবু জেহেলের উত্তরসূরি, তারা কি কোনোদিন নবী চিনবে? এই কথা বলে না, নবী চিনবে? বর্তমান যুগের আবু জেহেল এগুলি নবীর শান আহলে গোস্তাই বাইর করে, কোরআন শরীফ খুঁজে খুঁজে নবীর বদনামি বাহির করে। কথা বলে না কেন? আমার নবীর কি কোনো বদনামি আছে নাকি? নবীর কোনো দোষ আছে নাকি? রাম ছাগলের বাচ্চা হুদে খুঁজি খুঁজি বাইর করে ইন্নামা আনা বশরুম মিসলুকুম। আল্লাহ নবী কইছে কোরআন শরীফে নবী আমার মতো। আরে বেটা তুই ইন্নামা আনা বশরুম মিসলুকুম তোমার চোখে পড়ে। আন্না আতাইনা কাল কাউসার কোরআনে আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ওয়া রাফা'না লাকা যিকরাকা আছে, ইন্নামা আনা বশর যেই রকম আছে, ওয়া রাফা'না লাকা যিকরাকা আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, আজিজুন হারিসুন রাউফুন রহিমুন আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, আল্লাহ আমার রাসূলের শানে ইন্না আতাইনা কাল কাউসার আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ওয়া রাফা'না লাকা যিকরাকা আছে, ইন্নামা আনা বশর যেভাবে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হাজার হাজার আয়াত নবীর শান আল্লাহ দিয়েছে, তুই ওয়াহাবির সঙ্গে পড়ে না, ত্যাগ কল্পনাকার, ঠিক কিনা বল? হালি খুঁজি খুঁজি ইন্নামা না বাসা, ইন্নামা না বাসা, রাম ছাগল আর এগুলি এগুলি শুধু বোঝে, এইগুলির আল্লাহ লেজটা লাগায় না। যদি লেঞ্জাটা লাগাইতো এটা যদি আল সঙ্গে জমিনের মধ্যে এটা গরু দিয়ে চাষ করে, এটা কি কর? হ্যাঁ, হাল কয়নি, আল কয়নি, আল সহজ কি কর? ধান ক্ষেতের মধ্যে গরু দিয়েছে, আল সহজ নেই, আমাদের লোক আল কর। এটা যদি লেফটা লাগাইতো ওয়াল এটা লাগাই আল সঙ্গে, কারণ এটা আল্লাহ কোরআনে বলছো তো, উলাইকা কাল আনাম। কথা বলেন আবার সব বলেন না, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। বলে মানুষের ভিতরে এমন কতগুলি চতুষ্পদ জন্তু আছে, মানুষ আছে যাদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু গরু গাদার সাথে আরো তরফ অদম বানিয়েছে। আল্লাহ তারা কারা? বলে তারা হলো ওরা যারা মানব জগতে জন্ম নিয়ে, যারা মানবের সুরতের আকৃতিতে গঠন হয়ে, যারা নিজেকে মানুষ পরিচয় দিয়ে রসুলকে চিনে নাই, ওলি আল্লাহ চিনে নাই, আমি আল্লাহকে চিনে নাই, তারা গরু গাদার সাথে আরো অদম। এই জন্য আমাদের ছেলেরা গজল গায়, গজল গাইতো, বন জঙ্গলের বাঘ হরিণে চিনিল দয়াল নবী, উম্মত হইয়া চিনিলাম না খায়, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি দয়াল নবী আপনার দরবারে
আমরা গোলাম হাজির হইয়াছি। বললেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আপনি আল্লাহর নয়ন জ্যোতি, আপনি আল্লাহর নয়ন জ্যোতি, তাই তো ভাবি দিবানিশি আপনার পাগল বানাও আমারে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা যে সিনে নাই আপনারে সে সিনে নাই খোদারে। যে সিনে নাই আপনারে নবী সে সিনে নাই খোদারে, তাই তো তোমার প্রেমে পাগল হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আরে ভাই এতগুলি মানুষ বলে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। যে সিনে নাই নবী আপনারে বলে, যে সিনে নাই নবী আপনারে সে চিনল না খোদারে, তাই তো তোমার প্রেমে পাগল হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমার নবী শ্যাম বিয়াদবি করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? খালি ওয়াজের তালে তালে বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। যে বেড়ার জন্মটা বেসারগর হয়েছে এই বেড়ার নবীর বিশ্বনবী। এক কথায় শেষ। এত ওয়াস্ত্রার টাইম দলিল তো রূপটা দেব। বেসারগরের জন্মর ফলাক হয় বেসার বিশ্বনবী। কিসের বিশ্বনবী নিয়ে? কুল কায়নাতের নবী আমার নবী। কিসের বিশ্বের নবী নিয়ে? সেই বেড়া নবীর বিশ্ব নবী কইব ও বেড়ার ইমান 3 তালাক, তার থেকে কলমা পড়ে মুসলমান হইত। বেশার বলা কয় বিশ্ব নবী। কষ্ট পাইছেন? এটা নুরু বাংলা, এটা কিন্তু অন্য মাল না, এবং 1 ক্লাসের মাল। আলহামদুলিল্লাহ কইতেন না। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। নবীর শান বাড়াইয়া দিছে কে? আরো জোরে বলেন। আমার নবীর শান তোরা কেমনে বুঝাইতাম রে দোস্ত? আমার দয়াল নবী তো উনি যার ইশারায় চন্দ্র ডুবন্ত সূর্য উঠে যায়। নবী তো উনি ও ইনশাক্কাল কামার যার ইশারায় চন্দ্র 2 টুকরা হইয়া যায়। আমার নবী তো উনি যেই নবীর উসিলায় কাজা নামাজের সিস্টেম চালু হইয়া যায়। আমার নবী তো উনি যেই নবীর উসিল, যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল দিওয়ানা। আমার নবী তো উনি যার না সালাম না দিলেন নামাজ হয় না। আমার নবী তো উনি যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবী বলেছেন, নবীরে আপনি নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই। উত্তম চরিত্রের অধিকারী যিনি, তিনি বলেন আমার দয়াল নবী। সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। কে? কে? ইন্নাকা আলা খুলুকিন। কে বলেছে? কে বলেছে? যেই নবীর চরিত্রের উত্তম চরিত্র, উত্তম আদর্শ, নবীর চরিত্রে ভুল নাই, আদর্শে ভুল নাই, আল্লাহ সার্টিফিকেট দে, সেই নবীর বাংলাদেশের মোল্লা 3 টিকা মোল্লায় নবীর দোষ খুঁজে।
এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন না আমিন। আমার নবীর শান, শানের সালত সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা আয়াতে আয়াতে নয়, প্রতিটা অক্ষরে অক্ষরে নয়, প্রতিটা নক্তায় নক্তায় আমার নবীর শানের সালত। কথা বলেন না, প্রতিটা নক্তায় নক্তায় কাশা কাশা। বুঝলি না রে কপাল ফুরান ওর নবীর শান, বলুন বুঝলি না রে কপাল যেই নবীর শানের কথা কোরআনে বয়ান, যেই নবীর শানের কথা কোরআনে বুঝলি না রে কপাল পোড়া নূর নবীর শান। হায় হায় বুঝলি না, উনি একটা মনের আর্জি জানাচ্ছি আর কি, ওনার মনের বাসনা। বলে হুজুর আপনি একটা গজল লিখছেন, গজলটা একটু যদি আমার গাইব শোনান। ওই ওয়াহাবিরা করছে হামলা, এই গজলটা নাকি আচ্ছা থাক, এটা কম আল্লাহ কবুল আমিন বলেন। বুঝলি না রে কপালে ফোরা নূর নবীর শান, হায় হায় বুঝলি যেই নবীর শানের কথা কোরআনে বয়ান, যেই নবীর শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে কপালে পোড়া নূর নবীর শান। হায় হায় বুঝি এটা কি কোরআন শরীফ বলছো? হেফজাখানাতে কোরআন শরীফ নাই, কি লিখছে হেফজাখানা কেটে পড়া? হাসর হবে তামার জমি, উম্মতি বলবে পানি পানি। হাসর হবে তামার জমি, উম্মতি বলবে পানি পানি। কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান। বুঝলি না রে কপালে পোড়া নূর নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল। আমার নবীর শানে কায়াতে কারিমা তেলাওয়াত করে আপনারা খেয়াল করবেন। সূরা আরাফ 157 নম্বর আয়াত। সূরা আরাফ, আরাফ সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুনা বিল মারুফ وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إصرارهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وأزاروه ونصروه واتبعوا نور الذي أنزل معه أولئك هم المفلحون। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরার নাম কি বলছিলাম? আজকে সূরা আরাফের কিছু তাফসীর করি, অসুবিধা হইব? আর দেখেন আমাদের সুন্নি তাফসীরের ভিতরে তো কাবাদি নাই। এখন তো তাফসীরুল কোরআন নাম দিয়া 5 দিন 6 দিন তাফসীরুল কোরআন ওয়াজ করে, একটা দিনের লেগে নবীর শানের ওয়াজ করে না। আর নবীর শানে ওয়াজ আইলো ঘুরাইয়া গেলে এমন ভাবে নবীর প্রশংসা কইব যেমন বুঝা যায় নবী একজন সাধারণ মানুষ। কথা কয় না? আমি কদিন আগে এখানে একটা মাহফিল আইছিলাম, এটা কোন জায়গা কাশনাজুরি, ও কাশনাজুরি আইছিলাম, ওখানেও কইছিলাম এই কথাটা। আজকে আবার কইয়া যায়, যে নবীর মুহাব্বত করে না, ভালোবাসে না,
উনি নবীর প্রশংসা করত কষ্ট হয়। কথা বলেন ঠিক নিয়ে আরো ধরো কন্যা খা ঠিক নেই কষ্ট হইতেছে গরমটা বাইরে যেতেছে টেনশন করে না একটা একটা খুলমার হওয়ার বাড়ব আল্লাহ কবুল করো এটা কি শরীফ এটা কি শরীফ এই কোরআন শরীফ হাতে নিয়া তাফসীরুল কোরআন নাম দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আঘাত করা নবীর স্ত্রীকে আলিম ত্যাগ করা রাসূলের স্ত্রীর নামে বদনামি দেওয়া রাসূলের মা বাপকে কাফের বলা সাহাবায়ে কেরামদেরকে শরাবী বলা রাসূলকে কাউবয় রাখাল বলা রাসূলকে সিংসের বলা রাসূলকে হাজার নাজার না মানো ইলমে গায়েব না মানো এটা তাফসীরুল কোরআন নামে ধোঁকাবাজি সমাজে চলতেছে ঠিক কিনা বলে তাফসীর কাকে বলে ওয়াহাবি জামাতের বাচ্চারা জানেই না হ্যাঁ কিছু কিছু এটা কি করেছ ইমাম চোর কিছু জোতা চোর গরু চোর ফকেট মার যত চোর আছে সমস্ত চোরের ছেড়ে মারাত্মক হলেও ইমাম চোর সমস্ত চোরের মারাত্মক কি জুতা চুরি করলে ইমান যাইতো না আপনি আরেক জোড়া কিনতে দিবেন জুতা চুরি করলে আরেক জোড়া কিনতে দিবেন কাপড় চুরি করলে আরেক জোড়া কিনতে দিবেন এক গরু চুরি করলে আরেক গরু কিনতে দিবেন এক ছাগল চুরি করলে আরেক ছাগল আরেক কিনতে দিবেন ফ্যান একটা চুরি করলে আরেকটা কিনতে দিবেন কিন্তু একবার যদি ইমাম চুরি করে নিয়ে যায় এটা আর ফেরত আসবে দুনিয়াও শেষ আখিরাতও খবরদার হ্যাঁ এই জন্য আমি গজল বলছি তো নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার কবার ইমান আমল সব হারাবি বৃথা যাবে জীবন তোর গজল কইছি না ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ইমাম চোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর কথা কোন ঠিক নিও আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে কথা কোন খুশি হইতেছে ভয় পাইতেছে টেনশন করেন না লাড়ি ছোড়ালো যদি লইয়া দৌড়াইয়া আপনার সব পালাই দেন আমি একাই খারাপ অসুবিধা নেই এই আমার কাছে একটা আছে বোম্বাই স্টিংটা দেখছেন এইটা লেখারে এটা কিন্তু খেলোয়াড় কম না এটা ফুটবল খেলোয়াড় আলহামদুলিল্লাহ কয় লেখা আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে বনা আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে তলতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বল শুকর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ঠিক নি গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুরাসুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি হান্ডি দেখছি ফ্যান্সুর মিলে দেশা লাগার চিন্তা করে কথা কম ঠিক নিও আরে হান্ডি দেখছি ফ্যান্সুর মিলে দেশা লাগার চিন্তা করে হাসুরাতে ব্যস্ত টিকেট কিছু হাসুরাতে ব্যস্ত টিকেট আসলে তো ইমাম চোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে করছেনি বলেন না আরে মসজিদেতে হামলা তো বাইতুল মুকাররমে মারামারি করে না
কথা করে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, ওরা মিলাদ কিয়াম হারাম বলে, মিলাদ কিয়াম হারাম বলে, আবার গীতা পড়ে কি মধু। দুর্গা পূজা দিয়ে গীতা পড়ে, ওর পূর্বপুরুষ তো হিন্দু, ওর বাপ দাদা তো হিন্দু, সুপে সাপে বনের মতো ওই যে মন্ত্র শিক্ষা লইছে এইটাই করে। মিথ্যা কথা কইছিনি। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, আরে মিলাদ কিয়াম হারাম বলে, মিলাদ কিয়াম হারাম বলে, আবার গীতা পড়ে কি মধুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি, জাতির কাছে প্রমাণ হইছে। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্ডে পড়লে একবার। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্ডে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে আহলা হাদিস, আহলা হাদিস জাতির কাছে প্রমাণ হইছে জামাতিটা গরু, জাতির কাছে প্রমাণ হইছে জামাত শিবির গরু। আসেননি দলে, আসেননি, লুটি যান, লুটি যান। মাত্র শুরু হইতেছে, কিন্তু আরো বহুত আছে। আলহামদুলিল্লাহ কইতেন না, আরো জোরে হয় না গা। আমার আয়াত পড়ছে সূরা আরাফের 157 নম্বর আয়াত। যারা বলো নবী আমার মতো খাইছে, আমার মতো ঘুমাইছে, নবীও খাইছে, আমিও খাইছি, নবীরও বউ আমারও বউ, নবী বাজারে গেছে, আমিও বাজারে গেছে, নবীরও হাত আমারও হাত, নবীরও পা আমারও পা, নবীও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, নবীর ফুল হয়েছে, আমারও ফুল হয়েছে, নবীরও হায়াত আমারও হায়াত, নবীও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, নবীরও রক্ত আমারও রক্ত। সুতরাং আমাদের ভিতরে নবীর ভিতরে ভেদাভেদ নাই। মনে করিবে তাহলে তুমি ঘরের মধ্যে তোমার বউরও কইও, আমার শাশুড়ি যেরকম বউ ওইরকম একটা হইলে হইছে। কষ্ট পাইছে। একবার দুবাই থেকে আইছে, কোন দেশ থেকে, কথা কন, কোন জায়গা? আমার সময় 30,000 টাকা দামের একটা শাড়ি আনছে বউর লেগে। কার লেগে? তো বউ শাড়িটা লইয়া বাপের বাইক গেছে। আপনারা আমার কথা বুঝতেছেন? কার বাড়িতে গেছে? তো মাঝে মাঝে দেখেন আমাদের সমাজে মার কাপড় মাইয়াই পরে, মাইয়ার কাপড় মাই পরে, ছেলের কাপড় বাবাই পরে, বাবার কাপড় ছেলে পরে। আছে না? কথা বলে আছে না? আমার ছেলে একটা আছে, বুঝিনি, মাত্র 16, ওই 4 বছর হয়েছে। আমি ওয়াজের থেকে গেছি, একদিন দিয়ে আমার কোটটা গায়ে দিয়ে গেছে। আমি কো বাবা তুমি কি করলাম? আমি নুরু বাংলায় গেছি। আমি বাবা তুমি কি করছো? আমি নুরু বাংলায় গেছি। আমি করছো নুরু বাংলা কি করবে? ওয়াহাবির কবর দিলাম। তো এরকম ছেলের কাপড় বাপে পরে, বাপের কাপড় ছেলে পরে, উপযুক্ত হইলে বড় হইলে পরে না। কথা কয় না? দুবাই থেকে বেড়া শাড়ি একটা আনছে 30,000। দাম কত? মাইয়া লয়ে গেছে কার বাড়িতে? কার বাড়িতে নিয়ে গেছে? মাই কয়, মাইয়ার মাই কয়, মারে তোর বাপে তো জীবনে আমার কোনোদিন 300 টাকার উপরে শাড়ি পরাইতে পারে নাই, তোর জামাই 30,000 টাকা দিয়ে আনছে, তো কাপড়টা আমার একটু দে। জামাই আমার আগে আগে আমি একটু ফরি, শখে একটু ফরি, জামাই যাতে না দেখে। জামাই যদি দেখে আবার কি যে মনে করবো, জামাই কইব শাশুড়ি না থেকে মানে শখ হয়েছি, 30,000 টাকা কাপড়টা কেমনে পরে, একটা লজ্জার ব্যাপার আছে। শাড়িটা আমার দিয়ে আমি একদিন লেগে একটু ফরি। কদিনে লেগে পড়ছে? কে পড়ছে? কে পড়ছে? যেদিনে শাশুড়ি কাপড়টা পড়ছে, বিনা খবরে এই দিনে জামাই শ্বশুর পাইতেছে। খবরটা সারা কি সারা? কথা কয় না? ওই জামাই দুবার থেকে যে শাড়িটা পরেছে, এই শাড়িটা পরে শাশুড়ি রান্নাঘরে চুলার, রান্না করতে কি কয়? চুলা কয় না, রান্না করে না, চুলার পাড়ের মধ্যে বইয়া শাশুড়ি রান্না করে। শাড়ি পরছে কোনটা? শাড়ি পরে কোনটা? ওই যে দুবার থেকে যেটা আনছে
জামাই বিনা খবরে আস্তে আস্তে হাল ঘরের মধ্যে যে সুপি দেয়, বউরে দেখে কেউ দেখায় খবর টবর নাই, আস্তে আস্তে চুপ পেতে জামাই গিয়ে ফাঁক গেল কোন ঘরে ফায়ার ঘরে যাইয়া দেখে ফাঁকের ঘরের মধ্যে রান্না করতেছে শাড়ি পরা মাইয়া একটা শাড়ি কোনটা জামাইয়ে যেতে আনছে, তো জামাই আছে এটা কার লেগে, বউ লেগে হাওড়ের লেগে কার লেগে আনছে, জামাই তো আর সামনের থেকে দেখা না পিছনের থেকে শাড়ি পরা দেখছে যেটা আনছে, এটা মনে মনে কামার পোড়ায় মনে শাড়ি পরা বইয়া রয়েছে, পিছনের থেকে যাইয়া জামাই আমরা জাবরাইয়া দইরা একটা বরাবর দিয়ে লাইছে, একদম গালটা বরাবর একটা দিয়ে লাইছে আর কি, বুঝছেন কি দিছে কি দিছে কথা কেন কি দিছে, ইনশাআল্লাহ আপনারাও তো আরেকদিন করে দিবেন, ঠিক নেবে ঠিক একদিন করবো না, হের দিব। আজকে কয় তারিখ, কালকে কয় তারিখ, আর পরশু দিন কয় তারিখ, কি দিবস, পরশু দিন 14 তারিখ কি দিবস, কথা কেন এখন আমার সামনে কয় হ্যাপি ভালোবাসা দিবস, আপনারা কয়দিন পরে দেখ কি হইতো না, আরে বাঙালি যতক্ষণ সুন্দর ভিতরে থাকে লেসটা ততক্ষণে সোজা থাকে, পরে আবার বাঘাটা হয়ে যায়, এটার নাম হইলে বাঙালি, চিনছেন নি। আগামী 14 তারিখ, আগামী কালকার পরের দিন 14 তারিখ 14 ফেব্রুয়ারি দেখবেন গোলাপ ফুলের দাম বাড়ি গেছে, 15 টাকার গোলাপ ফুল 300 টাকা হয়ে গেছে, একদম ফাঁক না ফাঁক ফসাটা হলো কিনে নিয়ে খানায় কানিরে ডান্ডা ডেন্ডিরে বোবা বুড়ে লুলোয় লুলিরে বেড়ায় বেড়ে পুরুষের জীবন জুয়েন্ডারে বুড়ে বুড়ির ফুলের টা বাসি ফুলের টা নিয়ে হইলেও কইব বিবিরে লইয়া যাও বান্ধবীর দিয়ে বউরে চাপ দিত না, ডার্লিং এর দিব আর কি, আমি তো বুঝিও ডার্লিং এর দিয়ে কবে হ্যাপি ভ্যালেন্টাইন যায় আমি দিয়ে না কইব না, ওই না কথা কইবেন না আমার দা 2025 সালের 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ, এই এলাকার মানুষ আমরা ফুল দিয়ে বরণ করব না, আমরা এই বছরের হ্যাপি ভ্যালেন্টাইন ডে করব যাই নামাজ হাতে নিয়ে মসজিদে গিয়ে কেবলামুখী হয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে বলবো আল্লাহ আজকে 14 ফেব্রুয়ারি অনেক যুবক যুবতীরা, অনেক পুরুষ মহিলারা বেহায়াপনার মধ্যে লিপ্ত, এই যে আমি তোমার সাথে ভালোবাসা দিবসে তোমার কুদরতি কদমে শাস্তি দিলাম, আল্লাহ আমার অতীতের গুনাহ মাফ করে দাও, ঠিক কিনা বলো। এই বছর হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস সবাই যায় নামাজ নিয়ে কিনিয়া কোথায় কোথায় আল্লাহর ঘরে মসজিদের মধ্যে চলে যাবেন, কারণ লাইলাতুল বরাতের রাত, এটা এত বড় রাত। আমার রসুল বলেছেন পৃথিবীর জমিনে লাইলাতুল বরাতের রাত্রে, নিসফু শাবানের রাত্রে, লাইলাতুল মুবারকের রাত্রে, লাইলাতুল সাকের রাত্রে, লাইলাতুল রহমতের রাত্রে, শাবান চন্দ্রের 15 তারিখ যে রাত, এই রাতটা হাদিসের মধ্যে 30টা নামে ব্যবহার করা হয়েছে। লাইলাতুল মুবারাকা মানে শাবান চন্দ্রের 14 তারিখ রাত, লাইলাতুল রহমত মানে শাবান চন্দ্রের 14 তারিখ রাত, লাইলাতুল নিসফু শাবান মানে 14 তারিখ শাবান চন্দ্রের 14 তারিখের রাত, লাইলাতুল সাক মানে শাবান চন্দ্রের 14 তারিখের রাত, লাইলাতুল বরাত মানে শাবান চন্দ্রের 14 তারিখের রাত। আমার আল্লাহ বলে লাইলাতুল বরাত নিসফু শাবান, লাইলাতুল রহমতে যেই বান্দা সারা রাত আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেব, অশান্তি দূর করে দেব, সমস্যা সমাধান করে দেব, মুশকিলাত আসান করে দেব, তার মনের রহমতের দরজা খুলে দেব, রিজিক ফরাগত করে দিব, স্বামী স্ত্রীর মুহাব্বত বাড়িয়ে দিব, তার মনের পূর্ণ করে দিব, 1 বছরের জন্য তার জন্য রহমত বন্টন করে দেব। এমন বরকতপূর্ণ রাত আমরা চাই কি চাই? আমার রাসূলের সাহাবী কলিজার টুকরা বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা জান্নাতিল বাকি। সুবহানাল্লাহ। আন আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা قال আমার রাসূল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি। হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি দেখেছি আমার দয়াল নবী শাবান চন্দ্রের 14 তারিখ রাতে আমি আয়েশার ঘরের মধ্যে ঘুম যাচ্ছিলেন, আমিও ঘুমাইলাম, নবীও ঘুমাইলেন। হঠাৎ করে দেখলাম ঘুমের 2 মিনিট গেল না, আমি আয়েশার তন্দ্রা বা ঘুমন চেতন নয়। আমার ঘরের দরজাটা খুলাই ইয়াখরুজু মিন আখিরিল লাইলি, রাতের শেষ ভাগের মধ্যে আমার রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূল বের হয়ে চলে গেলেন, আমি মনে করলাম নবী অন্য বিবির ঘরের মধ্যে গেলেন। আমি আয়েশা সিদ্দিকা ঘর থেকে পিছনে কিছুক্ষণ পরে বের হলাম, কিন্তু আমার দয়াল নবীর পেলাম না। আমি মা খদীজাতুল কুবরার ঘরের মধ্যে গেলাম, হযরতে উম্মে মাইমুনার ঘরের মধ্যে গেলাম, উম্মে সালমার ঘরের মধ্যে গেলাম, হযরতে যায়েনবের ঘরের মধ্যে গেলাম। আমার দয়াল নবীর 11 জন বিবি প্রত্যেকের ঘরের মধ্যে গেলাম। আমার নবীর কোনো খবর নাই। সমস্ত বিবিরা বিলাইসা রে, নবী তোমার ঘরে ঘুমাইছিল, কি অপরাধ করলাম, নবী কেন ঘর থেকে বের হয়ে গেল? হযরত আয়েশা সিদ্দিকা বললে, ও বোনেরা, আমি নবীর সাথে কোনো বেয়াদবি করি নাই, জীবনও নবীর সাথে বেয়াদবি আমরা করতে পারি না। নবী কোথায় চলে গেছে? বিবিরা সবাই আশ্চর্য হয়ে গেলেন। এই আমার বন্ধুরা, ও বান্ধবীরা, চতুর্দিকে নবীর দুশমন দাঁড়ানো আছে, কোন দিকে আমার নবীর পাইরা আক্রমণ করে। একটু খবর নিয়ে দেখো কোথায় গেলেন। 11 জন বিবি নিশিরাতের দিকে আসিয়া দেখে জান্নাতুল বাকি কবরস্থানের পাশের মধ্যে আমার দয়াল নবী চোখের পানি ফেলে দিয়ে হু হু করে কেঁদে কেঁদে আল্লাহ, ও আল্লাহ, জান্নাতুল বাকি যারা শুয়ে আছে আল্লাহ এদেরকে তুমি জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ আমার মারে জান্নাতি বানাও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আল্লাহ আমার উম্মতের গুনাহগার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও। আমার রাসূল কেঁদে কেঁদে দোয়া চায়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছি হুজুর, আমি কি ভুল করেছি? আমাকে ঘুমের মধ্যে রেখে আপনি চলে আসলেন। আমার নবী ডাক দিয়ে বলে, বিবি রে, ও আমার বিবিরা, তোমরা কেউ আমার লোক অপরাধ করে নাই, ভুল করে নাই, অন্যায় করো নাই। তোমরা জানো না রে, জানো না, আজকের রাত্রটা হলো শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রাত, যেটার নিসফু শাবান বলা হয়, লাইলাতুল বারাতের রাত। এই রাত্রে আল্লাহ আরশ আজিম থেকে আসিয়া একদম প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, বান্দারে আমার কাছে চাও, যার যাহা লাগবে আমি আল্লাহ আজকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই বান্দারে, আজকে আমি খোদার দরবারের মেজবানি হবে, আজকে আমি খোদার দরবার থেকে রহমত বিতরণ হবে। যার যা লাগবে, কার কাছে রিজিক লাগবে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব। শান্তি লাগলে শান্তি চাও, আমি আল্লাহ শান্তি দিব। সন্তান লাগলে সন্তান চাও, আমি আল্লাহ সন্তান দিব। যার কারণে মেয়ে লাগবে মেয়ে চাও, আমি আল্লাহ মেয়ে দিব। ব্যবসা লাগলে ব্যবসা চাও, আমি আল্লাহ ব্যবসা দিব। যার যা প্রয়োজন আমার কাছে চাও, আজকে আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদের জন্য রহমত নাজিল করে দেব। এইটার নাম হলো লাইলাতুল বারাতের রাত। জোরে বলেন সুবহান। আপনাদের দিকে আসেনি শবে বরাত? আসেনি লাইলাতুল বারাত? আসেনি? আবার বেদাত বলে নিও নাই, আসেনিও। এটা তোমরা করবো কি? বেদাত। কি দাত? কি দাত? যারা বেদাত কয় আপনারা পরীক্ষা করে দেখেন। যারা বেদাত বলে 14 তারিখ আপনি রুটি বানাইয়া রাখবেন, এক ফাইল একদম এক লাইভ বুঝলেন, 1 বস্তা রুটি বানাইবেন, একটা খালুয়া বানাইবেন। বেদাতি যারা বলে এদেরকে দাওয়াত দিয়ে করবে, হুজুর আজকে দুপুরে আমাদের দরকার খাইন, আইয়া খাইবো, দেখবেন রুটিটা দিবেন, হালুয়াটা দিবেন। যদি কয় কিসের, শবে বরাত, বেদাত। তুই খাইলি? হ্যাঁ, তুই খাইলি? এই জন্য বলছিলাম বাবা, বেদাতের ফতুয়া দেখার টাইম নাই। খানা দেখলে অনুষ্ঠান বেউসের মতো টানে। আর এক এক ওয়াহাবিরা যা খাইতে আর আমরা 14 জন সুন্নি খাইতে পারি কথা কোনা খান। এটা দেখছে আজকে খাইছি, দেখছিনি? এই কত খাইছি?
মিথ্যা কথা আমার বাদ বাড়ি গেছি কেনা আমার বাদ লয়ে দিছে বেটা কই হ্যাঁ জিগা হ্যাঁ দিছি কদুরে খাইছি এটাও ভাই না মজা করলো তো না আমি কি আর মজার মানুষ হাসতে হাসতে গুনার পাপ করতেছে এটা হলো হাসতে হাসতে পাপি হওয়া হাসতে হাসতে কি হওয়া নাকি আমার বাপ খেতে দেখছে দেখেন তাহলে যে দেখছে কইছে মিথ্যা কথা দাঁড়াই আপনি ফাঁকার বাঘ হইলেন আপনি দাঁড়াই হইলেন ফাঁকার কথা আমরা হাসতে হাসতে যাতে ফাঁপ না করি হাসতে হাসতে কি না করি এরকম অসংখ্য মানুষ আছে হাসতে হাসতে পাপের দরজা করে রাখে অসংখ্য মানুষ আমি আজকেও আমার ড্রাইভারকে বকা দিচ্ছি আজকেও আপনি দোকানে যাবেন এবারে পেঁয়াজি বানাই এবারে দেওয়ার আগে আপনি দুটা খাইলেন এই হকগুলি কান্দা খাইলেন খবরদার হাসতে হাসতে পাপ করবেন না হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আরো জোরে বলেন আমিন যাই হোক বাবার আমার বন্ধুরা আমার দয়াল নবীর শান 14 শাবান কিসের রাত আরো জোরে বলেন কিসের রাত অনেকেই বলতে পারেন হুজুর শবে বরাত কোরআন এনে আপনারা বানাইয়া লইছেন আমি বলবো বন্ধু নয় শবে বরাত আমরা বানাই নাই এটা কোরআনে আছে সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই যে ফি লাইলাতিন মুবারাকা যেটা এসেছে এইটাই হলো লাইলাতুল বারাত জোরে বলেন সুবহান এখানে একটা মজার কথা বলবো অনেকে বলবো হুজুর আয়াত পড়লেন লাইলাতুল মুবারাকা বাংলায় বলতেছে শবে বরাত এটা কেমনে হইলো এটা এমনে আমরা পাঁচ ওয়াক্ত কি করি পাঁচ ওয়াক্ত কি করি আরো জোরে বলেন না কোরআন আপনি নামাজ দেখাইতে পারবেন কোরআনে কি আছে নামাজ আছে কথা কোরআনে কি আছে তারপর সালাত আর নামাজ কেন বলবেন বন্ধুরে মনে রাখবেন শুধু এটা নয় সালাতকে নামাজ বলা হয় যেটা কোরআনের মধ্যে সালাত এটার নাম হলো নামাজ আমরা সামনের মাসের মধ্যে রমজান মাস আসতেছে আমরা কি রাখবো আরো জোরে বলেন কোরআন শরীফে রোজা আসেনি আপনি রোজা কেন রাখবেন দেখুন কোরআন শরীফের মধ্যে যেটা আছে সোম মানে রমাদান সোম মানে রোজা আরবির মধ্যে বলা হয় সোম আরবির মধ্যে বলা হয় সালাত বাংলার মধ্যে আমরা বলি নামাজ আরবির মধ্যে বলে সোম আমরা বাংলার মধ্যে সচরাচর বলি রোজা ঠিক তদ্রুপ আরবির মধ্যে বলে মুবারাকা আমরা বাংলার মধ্যে বাংলা ভাষা সচরাচর এটার নাম দিয়েছি লাইলাতুল বারাত জোরে বলেন সুবহান শবে বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই রাত্রের মধ্যে যা চাইবেন তা দিব আমার রাসূল বলে এই শবে বরাতের রাত্রে কোন বান্দা যদি তার মায়ের কবরের সামনে দাঁড়াইয়া তার বাবার কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার দাদা দাদির গুনাহ মাফ করে দাও এই কথা বলে এক ফোঁটা চোখের পানি পড়ে আমার রাসূল বলে ওই বান্দার চোখের পানিটা নাকের নিচে আসার আগেই তার মা বাবার কবর রাজা মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এমন ফজিলতপূর্ণ শবে বরাত আমাদের দরকার আছে না এই আছে না নাই যে বেটা বেদাত কয় না বলে দরকার না তোমার দাঁত নাই তুমি করিও না আমরা বেদাত মানি না আমরা করব আমাদের হুজুরেরা বলছে ঠিক না বেটি তোমার সাথে ঝগড়া করে টাইম পাস করার সময় আমাদের আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলতে চেয়েছিলাম শানেরা সালতর কথা থেকে দেখে চলে আসলাম আমার দয়াল নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন না কে বাড়িয়ে দিয়েছে আমার দয়াল নবীর শান কত মহান জোরে বলেন না সুবহানাল্লাহ
রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি নবীর জীবনী তোমরা আরো শুনবানি নবীর জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদমা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুদমা দিতেন রাসূল গাছটা নবীর বিরহে কান্দিতে রহে গাছটা নবীর বিরহে কান্দিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা দেখব মোরা নূরের ছবি কত কল্পনা দেখব মোরা নূরের নবী কত তোর মহব্বত আরে ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা দেখব মোরা নূরের নবী কত দেখিব মোরা নূরের নবী কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে বিদায় বেলাতে নবী আসবেন আমি পাগলায় কে আমি করে জানাবো সালাম আমি পাগলায় কে আমি করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আমি বলতে চেয়েছিলাম বাবারা আমার বন্ধুরা আমার দয়াল নবী শাহমান আল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرون بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إثرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وأزاروه ونصروه واتبعوا
নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো করে বলেন। এই আয়াতের মধ্যে আমার দয়াল নবীর শানে আল্লাহ রব্বুল আলামিন 9টা গুণের কথা বর্ণনা দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, একটু গনে গনে বলেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল নবিয়ুল উম্মি, الذين يتبعون رسول النبي الأمي الذي يجدون مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرون بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرارهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وأزاروا زور বলেন না সুবহানাল্লাহ। এই 9টা গুণের কথা একটা 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 করে যদি বলতে যাই 9টা গুণের কথা 9 ঘন্টা লাগবে। আল্লাহ বলেন বন্ধুরে কতক্ষণ তুমি সহ্য করতে পারবা আমার নবীর শান? আল্লাহ কয় বন্ধু তোদেরকে যেই নবীটা দিয়েছে এটা আদমের মতো নবী নয়, এটা দাউদের মতো নবী নয়, ইব্রাহিমের মতো নবী নয়, ঈসার মতো নবী নয়, মূসার মতো নবী নয়, সুলাইমানের মতো নবী নয়। আল্লাহ কোরআন শরীফের 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে বন্ধু ও দুনিয়ার মানুষ আমার হায়াতুন নবী আদমের মতো নয়, ইব্রাহিমের মতো নয়, ইসমাইলের মতো নয়, ইয়াহয়ার মতো নয়, জাকারিয়ার মতো নয়। আমার দয়াল নবী এমন নবী তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি দুনিয়া আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলি নবী পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি প্রত্যেকটা নবী পয়গম্বরের ভিতরে আমি আল্লাহ ক্লাস বাই ক্লাস করে দিয়েছি। এক নবীর উপর আরেক নবীর মর্যাদা, আরেক নবীর উপর আরেক নবীর পজিশন, এক নবীর উপর আরেক নবীর স্থান, এক নবীর উপর আরেক নবীর সম্মান, এক নবীর উপর আরেক নবীর স্থান, এক নবীর উপর আরেক নবীর কোয়ালিটি, এক নবীর উপর আরেক নবীর মর্যাদা। আমি সমস্ত নবীদের ভিতরে আমি আল্লাহ ক্লাস বাই ক্লাস করে দিয়েছি। আমি আল্লাহকে এক নবীর উপর আরেকজন নবীর পজিশন দিয়েছি। কিন্তু ওয়ারাফা বা'দাহুম দারাজাত, সমস্ত নবীর উপরে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী বানাইয়া সমস্ত নবীর উপরে যার দরজাত রেখেছি, সম্মান রেখেছি, উনি হলেন আমার হাবিব দয়াল নবী। আমার নবীর শান সকল নবীর উপরে তুলে দিয়েছেন কে? কে? আর টানাই যদি কোন আজাহারি মাজাহারি গাঁজাখুরি সিটিং এ নামাইতে চায় এটা কমবে নাকি? মান্দার গাছ চিনি? মান্দার গাছ আপনাকে দিকে আসেনি? মান্দার গাছ চিনেন কি? কাড়া। মান্দার গাছে কি আছে? কথা মান্দার গাছে কি আছে? কেউ যদি বউল লাগে রাগ করে মান্দার গাছে গিয়ে যদি ফিস্টের দল হয় যে মান্দার গাছের কিছু হইব নাকি হেতার ফিট গেছে কথা কথা হ্যাঁ হ্যাঁ এর ফিট কি শেষ। আমার রসুলের সামনে কেউ যদি ঠেলাঠেলি করো মান্দার গাছের মতো বেড়া তোর ফুটকি কই যাবে না, তুই কইতে হইতে বললো কি কই আগরতলা, কই মুরতলা, কই জুতা, কই লেকতলি, কই জুতা খালি কয় নবী বলে আমার মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বেড়া আইলো আর গেল। আমার নবীর শান, আমার নবীর মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আজ তো বলেন কে? ওয়ারাফা বা'দাহুম দারাজাত, সমস্ত নবীর উপরে তার পজিশন মানে আমাদের দেয়। কাদের নবী? আর কাদের নবী? এই বাবা কি ছিল তোমাদের? এটা হাসপাতাল নাকি? এই চলে যাবি শুনো। আমাদের মাদ্রাসার ছাত্ররা 3টে পর্যন্ত বর্ষণে নিয়ে আর এক কোথায় গেছে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, আল্লাহ বলে এমন রাসূলের ইত্তেবা তোমরা করবা। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলুন নবিয়ুল উম্মি, সেই নবীটা হলো উম্মি নবী। কি নবী? কি নবী? উম্মি মানে কি মূর্খ নবী নাকি? আমাদের দেশের মূর্খ মুফাসসিরে কোরআনে ওয়াজ করে উম্মি মানে নবী, উম্মি মানে নবী মূর্খ অশিক্ষিত, আলিফ বা তাসাও জানে না। আমি বলবো বন্ধু, উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে হলো সব কিছুর মূল। সব কিছুর কি? আরো জোরে বলেন। আমরা মাকে কি বলি? কথা বলেন না। মারে কি বলি? আরবির মধ্যে কি? আরবির মধ্যে কি? মাকে উম্মি কেন বলা হয়? কারণ পৃথিবীর জমিনের মধ্যে যত সন্তান বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম ইউনিভার্সিটি, প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম বিদ্যালয়, প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম বই, প্রথম মাস্টার, প্রথম বিদ্যালয় যিনি, এইটা হলো মায়ের জবান। ঠিক কিনা বলেন? মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য বিশ্ববিদ্যালয়, মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য স্কুলের মাস্টার, মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য বীর যোদ্ধার জন্য, আপনার সোলজারের জন্য পাওয়ার, মা হলো মূল। মা হলো মূল, এই জন্য উম্মি মানে এখানে মূর্খ বলা হয় না, মূল বলা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলে আমার দয়াল নবীর তোমরা এমন নবী হিসেবে মানবা, সেই নবীটা হলো সবকিছুর মূল। কোরআনের মূল হলো নবী, হাদিসের মূল হলো নবী, ধর্মের মূল হলো নবী, নামাজের মূল হলো নবী, ঈমানের মূল হলো নবী, ইবাদতের মূল হলো নবী, এই দিন ধর্মের মূল হলো নবী। খোদার খোদাই, ফেরেশতা সিনার মূল নবী, কোরআন সিনার মূল নবী, হাদিস সিনার মূল নবী, ধর্ম সিনার মূল নবী, কোরআন সিনার মূল নবী, জান্নাত পাওয়ার মূল নবী, খোদা পাওয়ার মূল নবী, জীবন পাওয়ার মূল নবী, হায়াত পাওয়ার মূল নবী, রিজিক পাওয়ার মূল নবী, খোদার খোদাই সবকিছুর মূলে তো আমার দয়াল নবী। ঠিক কিনা বলে? সবকিছু তো নবীর মাধ্যমে হয়েছে। রহমত কা খাজানা, আল্লাহ হযরত বলতেছে, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। सुभान अल्लाह बोलें। रहमत दिएছে আল্লাহ, বরকত দিয়েছে আল্লাহ, রিজিক দিয়েছে আল্লাহ, হায়াত দিয়েছে আল্লাহ, দৌলত দিয়েছে আল্লাহ, দুনিয়া দিয়েছে আল্লাহ, সব আল্লাহ দিয়েছে, কিন্তু পাইছি নবীর উসিলায়। পাইছি কার উসিলায়? পাইছি কার উসিলায়? এই জন্য আলা হযরত আল্লাহ কি দিয়েছিলেন? দাহন মে जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह बोलें। बोला আমার দয়াল নবীর মানবা কি হিসেবে? আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নবিয়ুল উম্মি, নবীর মানবা উম্মি হিসেবে, সমস্ত কিছুর মূল হিসেবে, সমস্ত কিছু মূল হিসেবে। তারপরে কি বলে?
আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূল নবীর উম্মি, তারপর বলবে আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। বলেন নবী দুনিয়াতে আসার আগে তাওরাত ইনজিলের মধ্যে যেই নবীর আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা যেই নবীর আগমনের শুভ সংবাদ দিয়েছেন, যেই নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন, তাওরাত ইনজিলের মধ্যে খবর পেয়েছো, উনি হলো আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন। আসবেন নবী দুনিয়াতে, আরে লেখা আছে ইনজিলেতে, তাওরাতে কিতাবে যার খবর দিয়েছে, তাওরাতে কিতাবে যার খবর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায় হায় আল্লাহ তাআলা মায়া মেনার কুল নূরের চাঁদ উঠেছে, মায়া মেনার কুল নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায় হায় আল্লাহ তাফসীর কাকে বলে, কিভাবে করতে হয়, এগুলো ওয়াহাবি গ্রুপ শিখে নিতে সুন্নি করতে। এটা আয়াত পড়া একটা, অর্থ বলা আরেকটা, ঠিক না? দেখছেন না তারেক মনোয়ার ওয়াজ করতেছে। ওই তোমরা যারা ওই কলরবের শিল্পী, তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তোমরা এই গজলটা তোমরা শুদ্ধ করে নিয়ে বালা আলেম দেখাই। তারেক মনোয়ারে করতেছে, আরেক জানোয়ারে করতেছে কি, আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। উনি শুদ্ধ করে দিতেছে গজল, এটা বলে বলেছে কি বলেছে, বলে দো জাহানের বাদশা নবী কেমন হয়, দো জাহানের বাদশা তো আল্লাহ হবে, আসমানের বাদশা আল্লাহ, জমিনের বাদশা আল্লাহ, চন্দ্রের বাদশা আল্লাহ, সূর্যের বাদশা আল্লাহ, আল্লাহ খুদার খুদাই সমস্ত জগতের বাদশা তো আল্লাহ। নবী কেমনে বাদশা হয়, নবীর বাদশা হলে শিরিক হবে, সব কিছুর বাদশা হলো আল্লাহ। দলিল কোথায় বলে, দলিল কোরআনে কোন জায়গায়? আল্লাহ কোরআনে বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সমস্ত জগতের বাদশা হলো আল্লাহ। নাউযুবিল্লাহ কইতেন না? আচ্ছা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ মানে কি আল্লাহ বাদশা? কি কইল এটা, কি কইল না? আয়াত তো এটা তো বাদশার কোনো কথাই নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ মানে বলে কোন জাহানের বাদশা আল্লাহ। আল্লাহ বলতে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর শক্ত ধরা, এত কঠিন ধরা, এত কঠিন শক্ত ধরা, আমি আল্লাহ যখন ধরবো এই ধরা থেকে ছুটানোর কোনো কায়দা নেই, আমি আল্লাহর ধরা হলো কঠিন ধরা। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরাটা হলো কঠিন ধরা, শক্ত ধরা। আর তারেক জানোয়ার ওয়াজ করে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দোনো জাহানের বাদশা আল্লাহ। এই সমস্ত ওয়ালি ইল্লাহি গুটি আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমার সমাজের হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, একটা সংবাদ আপনাকে দিয়ে যায় আজকে, শুধরায় 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 বড় ধরনের গজব বাংলাদেশ আসছে, বড় গজব, বড় গজব আমি দেখতেছি, বিশাল বড় গজব বাংলাদেশ আসছে, যেটা সহ্য করা বাংলার মানুষের জন্য বড় কঠিন হয়ে যায়। আমি দেখতেছি, ক্লিয়ার কাছে দেখতেছি। তার কারণ কি জানেন? কারণ হলো একটা, এই দেশের মধ্যে আমরা ইসলাম যে অলি আল্লাহর কারণে পাইছি, সে অলি আল্লাহর শরীরের মধ্যে, মাজারের মধ্যে আক্রমণ হচ্ছে।
এটা আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে তাদের জন্য আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আর হুজুর আমরা তো করি না, আপনারা করেন। কিভাবে? যারা বেয়াদবি করে বাধা দিচ্ছেন, এটা হলো আপনার সহযোগিতা। আপনি তাকে শুধু তাকে একটাবারের জন্য ঘৃণাও করতেছেন না, বরং সহযোগিতা করতেছেন, প্রতিবাদ করতেছেন। এই জন্য আপনিও তার অংশীদার হতেন। মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, লিখে রাখেন, অতি সত্তর দেখবেন, বড় গজব। এগুলো আমরা বাঁচতে পারবো কিনা আল্লাহ জানে। আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত করুক। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এক নম্বর, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, নবীর এমন ভাবে মানা, আল উম্মি, উম্মি হিসাবে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলের উল্লেখযোগ্য নাম দেওয়া নবী হিসেবে মানবা। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমার দয়াল নবী যেটা হালাল বলবে তোমরা এটা খাইবা, নবী যেটা হারাম বলে তোমরা সেটা খাইবা না। কারণ হারামকে হালাল করার অধিকার, হালালকে হারাম করার অধিকার একমাত্র আমার দয়াল নবীকে আল্লাহ দিয়েছে। হালালকে হারাম বানানোর অধিকার নবী দিয়েছে। হ্যাঁ, আরে মিয়া নবীজি কি রহমত! আল্লাহু আকবার। বেয়াদবি ধরেন একটা কথা কইয়া নাই, হমু হমু বা মাতকা হইতাম নি, মাতাও না মাতাও না হইতাম নি, হইতাম নি। আপনাদের যে সুন্নত খতনা আসেনি, সুন্নত খতনা আসেনি। আর আমার দয়াল নবী যদি না হইতো, আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলি নবী দুনিয়ার মধ্যে বিদায় নিয়েছে, প্রত্যেকটা নবীর আমলের শরীয়ত ছিল। কোন জায়গার মধ্যে যদি ময়লা লাগতো, না বাকি লাগতো, সামরাটা কেটে ফেলত। সামরা কি করতে হবে? হুজুর বলেন না, সামরা কি করতে হবে? যদি সামরা না কাটে আগুন লাগাইয়ে দিতে হবে, চামড়াটা পুরো ফেলতে হবে। এটা হলো আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর আমলের শরীয়ত। কথাটা বুঝতেছেন? মনে করেন আমাদের কোলের মধ্যে বাচ্চারা প্রস্রাব করে না, প্রস্রাব করলে কি কোল কি কাটতে ফেলা? কি করে? আরো জোর বলেন। বাবারা, আমার নবী কথা বলো, রহমতের নবী, তুই বুঝলি না? আমার দয়াল নবী দুনিয়ায় আসার আগে সমস্ত নবীদের শরীয়ত ছিল, ময়লা যদি কোলে লাগতেন, হাতে রাখতেন, হয়তো চামড়া কেটে ফেলতে হবে, না হলে আগুন দিয়ে জ্বালাইয়া দিতে হবে। এই জন্য অন্যান্য নবীর আমলের শরীয়তের মধ্যে মায়া দয়া কম ছিল। সন্তান বাবা সন্তানকে কোলে নিত না, নানা সন্তানকে কোলে, নাতিরে কোলে নিত না, দাদার নাতিনকে আদর করত না। হুজুর কেন কেন? হঠাৎ করে যদি নাতি যদি দাদার কান্দের মধ্যে প্রস্রাব করে দে, পায়খানা করে দে, এটা তো খেটে ফেলতে হবে অথবা আগুন লাগাইয়া দিতে হবে। সেই জন্য কেউ কাউকে মায়া করে না, দয়া করে না। আমার দয়াল নবী আসিয়া বলে, আল্লাহ এটা কেমন শরীয়ত হইল যে শরীয়তের কারণে মা ভালো করে সন্তানকে কোলের মধ্যে নেয় না, দাদা নাতিরে কোলের মধ্যে নেয় না, নানের নাতিয়ে দাদার সম্মান করে না, একজন আরেকজনের থেকে দূরে দূরে থাকে। কারণ নাপাকি যদি শরীরের মধ্যে লেগে যায়, চামড়াটা কেটে ফেলতে হবে। বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়। আমার নবী আল্লাহরে এমন শরীয়ত আমার উম্মতের জন্য বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ কই, হাবিব কিভাবে করতাম? আমার নবী কই, আল্লাহ রে আপনি বলেন না এইরকম শরীয়ত হলে আমার উম্মতের ভিতরে মায়া থাকবে না, দয়া থাকবে না। আমি নবী চাই অন্য নবীর আমলের শরীয়তটা ঘুরাইয়া দিতাম, পাল্টাইয়া দিতাম। আল্লাহকে, হাবিব ক্ষমতা আপনাকে দিয়েছি, অন্য নবীরে আমি দিই নাই। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। ও হাবিব, এই ক্ষমতা আপনাকে দিয়েছি, কোন নবীরে দিই নাই। আমি আল্লাহর আইন যেটা সমস্ত নবীরা মানবে
মানবেন না, কোনো সমস্যা নাই। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাদনাবি সমস্ত নবীরা কারের নাম নেই ভাই, কথা বলেন না। সমস্ত নবীরা মন্দ কারাই। আল্লাহ যেটা আইন বানাইছে, সংবিধান কার? সংবিধান কার? আইন কার? কোন নবীরা পাল্টাতে পারবে? কথা বলেন না কেন? কোন নবীরা পাল্টাতে পারবে না, কিন্তু আমার নবীর বেলায় আলাদা না। সুবহানাল্লাহ গরজ নেই কই? আরে বাড়িতে গিয়ে বলবেন না সুবহানাল্লাহ, এখানে কেন বলছেন? সমস্ত নবীদের বেলায় একরকম, আমার নবীর বেলায় আল্লাহ বলে হাবিব সমস্ত নবীরা আমি আল্লাহর সংবিধান মানবে, আমি আইন যেটা দিয়েছি সেটা মানবে। আপনি নবীর বেলায় সেই রকম নয়। আল্লাহ বলে হাবিব আপনি যদি ইচ্ছা হয় আমি আল্লাহ যে আইন দিয়েছি আপনি উল্টাইয়া দেন। আল্লাহ কিভাবে উল্টাইব? বলে আপনার যেভাবে মনে চায় এইভাবে উল্টাইয়া দিবেন, আমি আল্লাহ গ্যারান্টি মেরে দেব, আমি আল্লাহ সিল মেরে দেব। আমার দয়াল নবীকে আল্লাহ অন্য নবীর আমলের শরীয়ত যদি শরীরের মধ্যে নাফাকি লাগে, নাফাকি এটা কেটে ফেলতে হবে, চামড়া কেটে ফেলতে হবে। ও সিলেটের মানুষ, ও আমার এলাকার মানুষ, ও আমার এই রকিবুল্লাহপুরের মানুষ, একটু খেয়াল করেন। আগের যুগের শরীয়ত যদি আমার জন্য থাকতো, বর্তমান শীতকালের মধ্যে যারা প্রস্রাব করে পানি না ওনা, তোমাদের অবস্থা কি হইতো? অনেরম বাচ্চা বহুত আছে না, কথা কনা বহুত বুঝে বেড়া আছে, প্রস্রাব করে পানি নয়। আমরা দেখি এদিকে এত কথা কারা দোকানদার সরাই দিতে গেছিলাম, কি অবস্থা লাগেছে। প্রস্রাব করে যে পানি লয় না, পানি খরচ করে না, এমন লোক আমাদের সমাজ আসেনি। আমার কথা কোন আসেনি? আসেনি। তুমি যদি আগের যদি শরীয়ত যুগ থাকতো, তোমার কি আর মুসলমানি করণ লাগতো? হ্যাঁ, আমার নবী কি রহমত দেখেন। আরে বাড়া ব্যাগ কলছি যে বিয়ে করে বউটা ঘরে রাখো, সেটা তো আমার নবীর দয়া, এটা আমার নবীর দয়া, এটা আমার নবীর রহমত। আল্লাহ বলে হাবিব তাহলে কি করব? আমার নবী বলে আল্লাহ এমন পজিশন যদি থাকে, না পাকি লাগলে যদি মানুষের জায়গা কেটে ফেলতে হয়, আমি নবী বেলায়েত রোজ, আমি নবীর রেসালতের নজরে দেখি আমার কোটি কোটি উম্মতরা প্রস্রাব করে পানিও নিবে না। একবারে যদি একটু 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 টাকা হয়, এটা তো পুরো পুরুষঙ্গ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রে, এটা চলবে না রে, চলবে না। দাদায় কোনোদিন নাতিরে কোলে নিবে না, নাতি কোনোদিন মায় কোনোদিন সন্তান কোলে নিবে না। হঠাৎ করে পায়খানা করে দিলে যদি কেন ময়লা হয়ে যায়, যদি নাতিয়ে দাদারে কান্দে নিলে প্রস্রাব করে দেয়। আমার রসুল বলে আল্লাহ রে আপনি শরীয়ত বানাইয়া দেন। আল্লাহ বলে রসুল আমি বলবো না, আপনি বলেন। আমি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনি নবী যেটা হালাল বলবেন আমি আল্লাহ সেটার হালাল বললাম। আপনি নবী যেটার হারাম বলবেন আমি আল্লাহ সেটার হারাম বলবেন। অন্য নবীর আমলের মধ্যে যেটা হারাম আপনি নবী যদি হালাল বলেন, আপনার উম্মতের জন্য আজকে থেকে হালাল। বেটা ওয়াহাবির বাচ্চা গরুর গোশত দিয়ে ভাত খাস, এটা আমার নবীর দয়া। তুই যে মুরগি দিয়ে ভাত খাস, এটা আমার নবীর দয়া। তুই যে বউ নিয়ে ঘুমাস, এটা আমার নবীর দয়া। তুই যে নামাজ পড়ে পেটল, সেটা আমার নবীর দয়া। তুই যে কোরআন পড়ে তাফসীর মাহফিল দিয়ে পোকাবাজি
দাবি করো এটা আমার দয়াল নবীর দয়া। তুই মাথায় টুপি লাগাইয়া মৌলবী দাবি করো এটা আমার নবীর দয়া। তুই শরীরে সুপ্পা লাগাইয়া আলেম দাবি করো এটা আমার নবীর দয়া। মুখে দাড়ি লাগাইয়া সুন্নত দাবি করো এটা আমার দয়াল নবীর দয়া। কলমা পড়ে মুসলমান দাবি করো এটা আমার দয়াল নবীর দয়া। বিয়ে করে বউ বাচ্চাস এটা আমার দয়াল নবীর দয়া। সুন্নতে খতমা করে তুই ফাঁসি থাকস এটা আমার নবীর দয়া। এই পৃথিবীর মধ্যে তুই থাকবি এটা নবীর দয়া। নবী যদি না হইতো দুনিয়া বানাইতো কি? হ্যাঁ? লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিবলে আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম 18,000 মাখলুক 80,000 আলম আমি আল্লাহ যা বানাইলাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি বস্তু আব্দালাত সুন্নি ওয়াবির খাড়া গলা খাড়া গোল গোল সিতেনে দোয়ালিন মোল্লা মৌলভী দাঁড়িয়েলা টুপিওয়ালা পলা কাপালা লোড়ালা বাজল গোল গোল শালুওয়ালা আল্লাহ যা বানাইছে সব তো আমার দয়াল নবীর দয়ায় পাইছো। হাবিব আপনি যদি হারাম বললে হারাম, আপনি যদি হালাল বললে আপনি যা বলবেন এটার উপর কোনো কথা। অন্যান্য নবীর আমলের মধ্যে কোরবানি কি ছিল? কোরবানি করিবেন, গোস্ত খেতে পারবেন না। কথা বলেন না কেউ? অন্য নবীর আমলের শরীয়ত কোরবানি করবেন, গোস্ত খাওয়া কি রে ভাই? কথা বলে না। গোস্ত খাওয়া, গোস্ত খাওয়া আমার নবী আল্লাহ রে আমার উম্মতের কোরবানি করব কত কষ্ট করিয়া মাথার গাম পাইয়ে ফেলাইয়া টাকা কামাইয়া গরু কিনবো তোমার নামে কোরবানি দিব। ও আল্লাহ সেই কোরবানির গোস্তটা যদি তুমি ফেলাইয়া দেয় তোমার কি লাভ? আর গোস্তটা যদি আমার উম্মতরা খায় তোমার ক্ষতিটা কোন জায়গায়? আল্লাহ রে আমি রসুলের মনে চাচ্ছে আমার উম্মতের জন্য গরুর গোস্তটা হালাল করে। আল্লাহ নবী রে এটা একটা কথা হইলো। আমি তো আপনাকে আগেই বলছি হারাম করার অধিকার আপনাকে দিয়েছি, হালাল বানানোর অধিকার আপনাকে দিয়েছি। আদম থেকে ঈসা পর্যন্ত সবার উম্মতের জন্য গরুর গোশত হারাম হলো, আপনি নবীর উম্মতের জন্য আজকে থেকে হালাল। গরুর গোশত লেখে লেখা খাস আমার নবী। হ্যাঁ ফিরোজপুরে রাখে না আমার নবীর দয়া। এটা কার দয়া? কার দয়া? কথা কার দয়া? নামাজ পড়ে ঠিক আমি যদি আমার নবীর দয়া, আমার নবীর শান কি বুঝবি? দেখ কল এই জন্য আমার দয়াল নবীর শান আমান বাড়িয়ে দিয়েছেন কে? বলেন নবীর এইভাবে মানবা। দেখেন কতগুলি বলে নবীর ব্যবহার আল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত আন-নবী। নবীর ইলমে গায়েবের অধিকারী হিসেবে নবী মানি, গায়েব কি খবর দেনে ওয়ালা। নবী কে মানা ইয়ে হে গায়েব কি খবর। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে নবী গায়েব জানে না। আছে না আসেনি? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে এলমের শহর নবী হায় হায় এলমের শহর নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব, কোন পাগলে বলে নবী গায়েব জানে না? এলমের শহর নবী শাহে মদিনা। হায় হায় এলমের শহর নবী। অসুবিধা হচ্ছে? কোরআন হাদিস পড়লে বাইরে আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে নবীর প্রেমের পাগল যারা তারাই মৌলানা। হায় হায় নবীর প্রেমের পাগল। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে
এলেমের শহর নবী শাহে মদিনা হায় হায় এলেমের নবীর সে পাগল যিনি আরে দর্শনায় এলেমের খনি নবীর প্রেমে পাগল যিনি আরে দর্শনায় এলেমের খনি ও সে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা ঘরে বসে দেখতে এলেমের শহর নবী শাহে মদিনা হায় হায় এলেমের শহর নবী আমার দয়াল নবী সবকিছু জানে না না জানে ক্ষমতা দিয়েছেন কে সেই নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না নবীর ভালোবাসার নাম হলো ঈমান ভালোবাসার নাম আরো জোরে বলতে হবে সেই নবীকে ভালোবেসে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আরো জোরে বলেন আরো জোরে বলতে হবে নবীর সাথে না নবীকে ছাড়া নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান হাত তোলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শাহজালালের তলোয়ার রুট আরেকবার শাহ কোরআনের তলোয়ার রুট আরেকবার মারহাবা শাহজালালের তলোয়ার রুট আরেকবার নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে দুইটা কাম করতে কয়টা কাম কয়টা এই কথা কেন কয়টা এটা আমার কথা না হুজুর জিজ্ঞেস করেন ইমাম সাহেব জিজ্ঞেস করেন আমার দয়াল নবীর একজন সাহাবী ছিলেন বেশি মোহাব্বতের সাহাবী নবীকে যিনি ওযুর পানি গরম করে দিতেন তার নাম ছিলেন হযরত রবিয়া ইবনে কাব আসলাম সুবহানাল্লাহ বলেন নবীর ওযুর পানি কি করে কথা বলেন না বাবা আমার অশ্বাস কি করে দিতেন কিসের পানি একদিন কঠিন ঠান্ডা এত কঠিন ঠান্ডা বলার মতো না বরফ হচ্ছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে হযরত রবিয়া কষ্ট করে পানি গরম করে আনছে আমার নবীকে রবিয়া রে এইরকম কনকনে শীতের মধ্যে তুমি পানি গরম করে দিলা আগুন কোথায় পাইছো এত কষ্ট করে আনছো রবিয়া আমি রাসূল খুশি হয়ে গেছি মোরা ও রবিয়া তুমি সালমা সীতা রবিয়া তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে ইয়া রাসূলুল্লাহ কি চাইতাম সালমা সীতা রবিয়া আমার কাছে চাও নবী কি চাইতাম বলে তোমার যেটা মনে চায় সেইটা চাও যেটা মনে চায় এই কথা কি কেউ বলতে পারে আপনি বলতে পারবেন মুখে মুখে বললো বাস্তবে একমাত্র যেটা চাও যেটা মনে চায় সেটা চাও এই কথা বলতে পারে তিনি সবকিছুর ক্ষমতা তার কাছে হ্যাঁ রবিয়া চাও হুজুর কি চাইবে তোমার যেটা মনে চায় সেটা বলে হুজুর আমার যেটা মনে চায় সেটা চাইলে আপনি দিবেননি ওয়াদা করেন রবিয়া বলে হুজুর ওয়াদা করলাম আপনি যা চাইবেন তা দিবেন ওয়াদা করেন আমার নবী কর রবিয়া রে ওয়াদা করলাম তুমি যাহা চাইবা আমি তাহা দিব আমার রাসূল বলতে দেরি রবিয়া কাব আসলামি বলি ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু চাই না হুজুর আমি টাকা চাই না পয়সা চাই না দম চাই না দৌলত চাই না নারী চাই না বাড়ি চাই না জোরে কন্যা সুবহানাল্লাহ চাই না দৌলত মাল হাসিমত দব দবায়ে জিন্দেগি চাই না দৌলত মাল হাসিমত দব দবায়ে জিন্দেগি চাই শুধু চুমিতে কদমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ চাই শুধু চুমিতে কদমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ রবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ
আমি দুনিয়ার কোনো কিচ্ছু চাই না, রাজা চাই না, বাদশাহী চাই না, দুনিয়ার দৌলত চাই না, টাকা চাই না, পয়সা চাই না। হুজুর দয়া করে মায়া করে হুজুর, আপনি যখন জান্নাতে যাবেন কিয়ামতের ময়দানে, সেই জান্নাতে আপনি নবী যাবেন, আমি নবী আরে আপনি নবীর গোলাম বানাইয়া আপনার সঙ্গে জান্নাতে নিবেননি। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। অসুবিধা হচ্ছে? আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্মরণ দুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, আরে স্মরণ দুলি এই কামনা। বাঙ্গা তকদির, আরে বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও সিরাজ নগরী বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। এই যুবক গালটা বন্ধ রাখছিস, এরকম গেছে গাই আগরে থাকলে মশা ডুববে আর বাইরে আর কতগুলো গায়ে অনহুত হুদ হই একটু মোহাম্মদ। মদিনার গোলামি সবাই ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, গোলামি यही बादशाही से बेहतर, अल्लाहु अकबर, गोलामी यही बादशाही से बेहतर, इधर आओ मुसीबत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर तू देखो, गुलामी यही बादशाही से बेहतर। अल्लाहु अकबर बोलें ना। আমার নবীর গোলামি রাজা বাদশাহী চেয়ে আরো শ্রেষ্ঠ, কারণ রাজার রাজত্ব বন্ধ হয়ে যাবে, নেতার নেতাগিরি বিলুপ্ত হয়ে যাবে, মন্ত্রীর মন্ত্রিত্ব বন্ধ হয়ে যাবে। আমার নবীর যারা গোলাম আবার তাদের স্মরণ চলবে, ঠিক কিনা বলে? মসজিদের মিম্বরে দাঁড়ায় সিদ্দিক আকবরের কথা, ফারুক আজমের কথা, হযরত উমরের কথা, মওলা আলীর কথা, কারণ ওনারা নবীর গোলাম। আছে না নাই? রবি বলে হুজুর আমাকে আপনার সাথে জান্নাতে যাইতে। কার সাথে? ভুলে গেছেন? আমার রাসূল বলে রবি আরে তুমি কি পাগল হইছো নাকি? তুমি তো জান্নাতে এমনই যাইবা, আবার কেন জান্নাত চাইতেছো? তুমি না চাইলে আল্লাহ তোমার জান্নাত দিয়েছে। সাহাবীরা কি সালাক দেখছেননি? রবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে জান্নাতে যাব আমি বালা করে জানি হুজুর, আমি যে জান্নাতে যাব আমি বালা করে জানি। জানার পরও রবি তুমি আবার কেন জান্নাত চাইলা? নবী আমি আবার জান্নাত চাওয়ার কারণ হলো আল্লাহ আমারে জান্নাতে দিবে আমি জানি, সত্য জানি, তবে যেই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দিবে ওইটা তো আমি পাবো না। আমি জান্নাতের ভিতরে ব্যবধান আছে, নবীদের জন্য এক জান্নাত, ওলিদের জন্য আরেক জান্নাত, সাহাবীদের জন্য আরেক জান্নাত, তাবিঈর জন্য আরেক জান্নাত, তবে তাদের জন্য আরেক জান্নাত। জান্নাতের ভিতরে কোয়ালিফিকেশন একজন আলাদা আলাদা, কিন্তু আপনি নবীর জন্য যে জান্নাত হবে এটা তো শ্রেষ্ঠ জান্নাত, এটা কোন নবী ওলি গোস কুতুবে পাবে না। হুজুর যেই জান্নাতে আপনি নাই ওই জান্নাতে আমি রবিও নাই। হুজুর যেই জান্নাতে আপনি যাবেন আপনার সঙ্গী
বানাইয়া আমার জান্নাতে নিবেন। রবিয়া বলে, হুজুর আপনি যে জান্নাতে যাবেন আমার সে জান্নাতে, আমার রাসূল বলে, রবিয়া ওয়াদা করলাম তোমার আমার সঙ্গে জান্নাতে নিব, তবে তুমি আমার লগে ওয়াদা করো একটা কাম তোমার বেশি বেশি করতে হবে। কয়টা কাম? যে কাজটা বেশি করলে তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা। রাসূল রবিয়া বলে, হুজুর বলেন তাহলে সেটা কি? আমার রাসূল বলে, রবিয়া রে তুমি বেশি বেশি নফল নামাজ পড়ো। বেশি বেশি কি পড়ি? বেশি বেশি কি পড়ি? বেশি বেশি কি পড়ি? মনে মনে করো আপনি এটা কি করছেন? আমরা কি নফল ফরজ টই পড়িনি, আপনি আবার নফল কথা লইতেছেন। আপনা ওরে সালাম পাইলাম মানি ওরে ফিরাবা ফাজত চইতে করিনি, এবার নফলের কথা কইতেছি। জান্নাত যদি নবীর সঙ্গে পেতে চান নামাজ কয়েক কয়বারে? আচ্ছা একবারে। আমাদের এবার দিকে একটা বেড়া আছে, এবার হারাদিন পাই না। আমার কেউ কি রে পাই, তুমি হারাদিন তখন আর চাই খুজুর হারাদিন আয়া লাগছি এমন নিয়ত আমি হিকছি, এক নিয়ে তো ফাঁস শেষ। এটা কেন কজুর নামাজ কোন সুলিয়ালিল্লাহি তাআলা রাকাতা সালাতুল ফজর যোহর আসর মাগরিব এশা, আমি একটা দিলে সাশা। আল্লাহু আকবার। আপনারা কি এরকম নাকি? আমরা নামাজ পড়তে পারবো একটা। 2 নম্বর, জান্নাতে যদি যেতে চান শর্ত একটা, আপনার ঈমান নিয়ে কবরে যেতে হবে। কি নিয়ে? কি নিয়ে? এই নুরানি মাদ্রাসার মধ্যে যত হাদিস পড়াই, আমরা ছাত্রদেরকে পড়াই হাদিস, এই কথা বলে শেষ 2 মিনিট। আমরা ছোট বাচ্চাদেরকে বলাই 1 নম্বর হাদিস শরীফ, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। কি পড়া না নূরের মধ্যে পড়া না? এটা কোন নম্বর হাদিস শরীফ? হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই হাদিস কই পাবেন? সুন্নি নুরানি মাদ্রাসা। কি নুরানি? কি নুরানি? আমার রাসূল বলে, قال النبي صلى الله عليه وسلم, আমার দয়াল নবী নবুয়তের জমানের সাথ করে বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দারে তোমার আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল তোমার যত হোক কম হোক বেশি হোক তাতে কোনো ফ্যাক্টর নয়। আমল যদি তোমার কম হয় কোনো সমস্যা নাই, আপত্তি নাই। তোমার আকীদাটা যদি শুদ্ধ হয়, আকীদা শুদ্ধ করে, ঈমান শুদ্ধ করে, অল্প তুমি আমল করলে সেটা দিয়ে নাজাত পাইবা, তুমি জান্নাতে যাইবা। আকীদা যদি অশুদ্ধ হয়, আমল যদি পাহাড় পরিমাণও থাকে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হবে না। তাহলে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনার দুনিয়া আখিরাত লাভ। আর ঈমান ছাড়া যদি কবরে যান, আমলের কোনো কাম হবে না। আমলের কোনো কাম। আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই না। কে কে চান? কে কে? নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো। ঈমান, আমরা সবাই ঈমান নিয়ে কবরে যেতে চাই, সবাই চান তো। তবে ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, একটা আমল করতে হবে, গ্যারান্টি। আপনি যত অপরাধ করবেন করেন, আপনি ঈমান নিয়ে মারা যাবেন। একটা আমল করতে হবে। কয়টা আমল বলবো? করবেন আপনারা? ইনশাআল্লাহ সবাই করবেন? কে কে করবেন না হাত তোলেন। সবাই করবেন তো? করবেন তো? আমার কথা না, এটা হযরতে মাওলা আলী, ইসলামের 4 জন বড় বড় খলিফা, হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরতে ওসমান জিন্নুরাই। 3 নম্বরটা হযরতে মাওলা
কথা বলে হযরত মাওলা আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গ্যারান্টি দিচ্ছে এই দুনিয়ার মানুষ, আমি হযরত আলী গ্যারান্টি দিলাম তোমরা দুনিয়া থেকে ইন্তেকালের সময় ঈমান নিয়ে মরবে। তুমি যত অপরাধ করবা করো, সুদ খাও, ঘুষ খাও, নামাজ জারবো, আরবো, সিটিং, বদমাশ, নেশাখোর, হুচকিখোর, বেন্ডিখোর, লাডাখোর, এমলাখোর, যত হারাম আছো, যত অন্যায় তুমি করো, কিন্তু ঈমান নিয়ে মারা যাইবে। শর্ত হলো একটা আমল করতে হবে। কয়টা আমল? এই আমলটা করে যদি কবরে যেতে পারেন আপনার কবর জান্নাতি। আর আপনি যদি জান্নাতি হন, আপনার দুনিয়ার কর্মের সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নামাজ পড়েন নাই, দারগই করছেন, দুষ্টামি করছেন, বান্দারামানি করছেন, যা করছেন, এটার জন্য যদি আপনি জাহান্নামে যান, আপনার ওই জাহান্নামে যাওয়ার পরে আপনার গুনার কারণে আপনার অপরাধগুলি সীমাবদ্ধতা যে শাস্তি এগুলি বুক করে ঈমান নিয়ে মরার কারণে আপনি আবার জান্নাতে আসতে পারবেন। যদি ঈমান ছাড়া মারা যান, ইবাদত যদি আপনার আসমান পর্যন্ত আপনাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে, জান্নাতে আসার কোন রাস্তা, কোন সম্ভাবনা। তো ঈমান নিয়ে মরতে গেলে একটা আমল করতে হবে। কয়টা? হযরত আলী বলতেছেন, মান আযযামা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শুনো, কোন মানুষ যদি মৃত্যুবরণ করার আগে নিজের ইনকাম করা টাকা থেকে, নিজের ইনকাম করা সম্পদ থেকে আমার দয়াল নবীর মিলাদুন নবীর জন্য মান আনফাকা দিরহামান মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীর মিলাদুন নবীর জন্য 1 টাকা যদি খরচ করে, আমি হযরত আলী ওয়াদা দিলাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ওই মানুষটা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার সময় অবশ্যই মানুষটা ঈমান নিয়ে মারা যাবে। যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবী করায়, যারা মিলাদুন নবীতে শরীক হয়, যারা মিলাদুন নবীতে সাহায্য করে, তারা গ্যারান্টি মরার সময় ঈমান নিয়ে মারা যাবে, বেঈমান হবে না, হবে না, হবে না। ঈমান নিয়ে মরার জন্য আমরা মিলাদুন নবীকে চাই কি চাই? চাইলে যদি বা দাঁড়াইয়া বলেন একটা লোক, হুজুর আমি ঈমান নিয়ে মরবো, যখন মারা যায় বলতে পারি না কখন মারা যায়, আমি মরার আগে, ইন্তেকালের আগে ঈমান নিয়ে মরার আশায় হুজুর আমি এই মাহফিলের জন্য আগামী বছরের মাহফিলের প্যান্ডেলটা আমি করে দিব, আমি একটা গরু দিব, আমি চাউল দিব, হুজুর লাইটিংটা আমি করে দিব, আমি 10,000 টাকা দিব, নিয়ত করলাম আমার মা বাবা কবরে চলে গেছে কবর আযাব মাফের জন্য। এবং কে আছে তারপর নিয়ে আসেন